ফুটবল বিশ্বে যখনই আর্জেন্টিনার নাম আসে তখনই সবার চোখে ভেসে ওঠে লিওনেল মেসি, বিশ্বকাপ জয় আর অসাধারণ সব তারকার গল্প। তবে সময়ের সঙ্গে সঙ্গে প্রতিটি দলেরই নতুন মুখের প্রয়োজন হয়। 2026 বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি ধীরে ধীরে তৈরি করছেন নতুন এক শক্তিশালী দল। ইতোমধ্যেই স্ক্যালোনি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছেন, যে স্কোয়াডে রয়েছে অনেক কয়েকটি নতুন মুখ, যারা 2026 বিশ্বকাপে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলবে। আর তাদেরই বলা হচ্ছে স্ক্যালোনের গোপন হাতিয়ার। তারা শুধু খেলবেই না, তারা প্রতিপক্ষ দলের ঘুমও হারাম করে দেবে, কারণ তাদের প্রতিভা, গতি, স্কিল এবং বর্তমান পারফরম্যান্স সত্যিই দুর্দান্ত। ভবিষ্যতে আর্জেন্টিনার সাফল্যের বড় অস্ত্র হতে পারে এই তরুণ ফুটবলাররাই। চলুন দেখে নিই কারা সেই স্ক্যালোনের গোপন হাতিয়ার, যারা 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ মঞ্চে নামতে চলেছে। নাম্বার 8, ওয়ান মুসো, নীরব নায়ক। গোলরক্ষকদের নিয়ে সাধারণত খুব বেশি আলোচনা হয় না, কিন্তু বিশ্বকাপের মতো বড় মঞ্চে একটি সেভ পুরো টুর্নামেন্টের গল্প বদলে দিতে পারে। ওয়ান মুসো ঠিক এমনই একজন গোলরক্ষক। বছরের পর বছর ইউরোপের শীর্ষ পর্যায়ের ফুটবলে খেলে তিনি নিজের অভিজ্ঞতা ও দক্ষতার প্রমাণ দিয়েছেন। তার সবচেয়ে বড় শক্তি হল দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। প্রতিপক্ষের স্ট্রাইকার একা গোলমুখে চলে এলেও তিনি সহজে ভেঙে পড়েন না, বরং ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলান। 2026 বিশ্বকাপে যদি আর্জেন্টিনার গোলপোস্ট রক্ষার সুযোগ পান, তাহলে তিনি হতে পারেন দলের নীরব নায়ক। নাম্বার 7, ফাকুন্দো মেদিনা, যুদ্ধ করতে ভালোবাসেন যিনি। ফুটবলে কিছু খেলোয়াড় আছেন যারা প্রতিভার জন্য পরিচিত, আবার কিছু খেলোয়াড় পরিচিত তাদের লড়াকু মানসিকতার জন্য। ফাকুন্দো মেদিনা এই দুই গুণেরই অসাধারণ সমন্বয়। মাঠে তিনি যেন এক যোদ্ধা, প্রতিটি বলের জন্য লড়াই করেন, প্রতিটি আক্রমণ ঠেকানোর চেষ্টা করেন। তার গতি এবং ট্যাকলিং দক্ষতা তাকে প্রতিপক্ষের জন্য বড় বাধা বানিয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো তিনি একাধিক পজিশনে খেলতে পারেন। আধুনিক ফুটবলে এমন খেলোয়াড়ের মূল্য অনেক বেশি, তাই স্ক্যালোনির পরিকল্পনায় মেদিনার গুরুত্বও বাড়ছে দিন দিন। নাম্বার 6, লিওনার্দো বালের্ডি, ভবিষ্যতের রক্ষণ প্রাচীর। বিশ্বকাপ জিততে হলে শক্তিশালী ডিফেন্সের বিকল্প নেই। লিওনার্দো বালের্ডি সেই ডিফেন্ডারদের একজন যাকে আর্জেন্টিনার ভবিষ্যৎ রক্ষণভাগের নেতা হিসাবে দেখা হচ্ছে। লম্বা গড়ন, শক্তিশালী শরীর এবং দুর্দান্ত হেডিং দক্ষতা তাকে আলাদা করেছে। কর্নার কিংবা ফ্রি কিকের সময় তিনি যেমন বিপজ্জনক, তেমনি রক্ষণেও অসাধারণ নির্ভরযোগ্য। প্রতিপক্ষের স্ট্রাইকারদের জন্য তাকে পাশ কাটানো মোটেও সহজ কাজ নয়। নাম্বার 5, ভ্যালেন্ট। আধুনিক ফুটবলে ফুলব্যাকরা শুধু ডিফেন্ডার নন, তারা আক্রমণেরও গুরুত্বপূর্ণ অংশ। ভ্যালেন্টিন বার্কো সেই নতুন প্রজন্মের ফুলব্যাকদের একজন, যার মধ্যে রয়েছে অসাধারণ সম্ভাবনা। তার গতি এতটাই বেশি যে মুহূর্তের মধ্যে নিজের অর্ধ থেকে প্রতিপক্ষের বক্স পর্যন্ত পৌঁছে যেতে পারেন। ড্রিবলিং, ক্রস এবং আক্রমণে অংশ নেওয়ার ক্ষমতা তাকে বিশেষ করে তুলেছে। অনেক বিশেষজ্ঞ বিশ্বাস করেন 2026 বিশ্বকাপে বার্কো আর্জেন্টিনার অন্যতম বড় আবিষ্কার হতে পারেন। নাম্বার 4, এক্সেকিয়েল পালাসিওস, মাঝমাঠের অক্লান্ত যোদ্ধা। একজন মিডফিল্ডারের কাজ অনেক সময় চোখে পড়ে না, কিন্তু পুরো দলের ছন্দ নিয়ন্ত্রণ করেন তারাই। এক্সেকিয়েল পালাসিওস ঠিক তেমনই একজন খেলোয়াড়। তিনি এমন একজন ফুটবলার যিনি আক্রমণ এবং রক্ষণ দুই জায়গাতেই সমান অবদান রাখেন। বল কেড়ে নেওয়া, পাস তৈরি করা এবং খেলার গতি নিয়ন্ত্রণ করা সব কিছুতেই দক্ষ। মাঠে তার উপস্থিতি পুরো দলকে আরও ভারসাম্যপূর্ণ করে তোলে। নাম্বার 3, জিওভানি সিমিওনে, গোলের ক্ষুধায় ভরপুর স্ট্রাইকার। স্ট্রাইকারদের কাজ একটাই, গোল করা, আর জিওভানি সিমিওনে সেই কাজটি খুব ভালোভাবেই জানেন। বাবা ডিয়েগো সিমিওনের মতোই তার মধ্যে রয়েছে অদম্য লড়াই করার মানসিকতা। বক্সের ভেতরে তিনি সবসময় বিপজ্জনক, সামান্য সুযোগ পেলেই গোল করার ক্ষমতা রয়েছে। বড় টুর্নামেন্টে এমন স্ট্রাইকার দলের জন্য আশীর্বাদ। যদি 2026 বিশ্বকাপের সুযোগ পান, তাহলে গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনার ত্রাতা হয়ে উঠতে পারেন তিনি। নাম্বার 2, থিয়াগো আলমাদা, নতুন জাদুকর। যখন একজন খেলোয়াড় বল পায়ে নিয়ে দৌড় শুরু করেন আর পুরো স্টেডিয়াম উত্তেজিত হয়ে ওঠে, তখন বুঝতে হবে তিনি বিশেষ কেউ। থিয়াগো আলমাদা ঠিক তেমনই একজন খেলোয়াড়। তার ড্রিবলিং, গতি এবং সৃজনশীলতা অসাধারণ। প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে সুযোগ তৈরি করতে তিনি ওস্তাদ। সবচেয়ে বড় বিষয় হলো তিনি শুধু গোল তৈরি করেন না, নিজেও গোল করতে পারেন। তাই তাকে ঘিরে সমর্থকদের প্রত্যাশাও অনেক বেশি। 2026 বিশ্বকাপে আলমাদা হতে পারেন আর্জেন্টিনার আক্রমণ ভাগের সবচেয়ে বড় চমক। নাম্বার 1, নিকো পাস, আগামী দিনের রাজা কি? এবার আসি সেই নামটিতে যাকে ঘিরে আর্জেন্টিনা সমর্থকদের সবচেয়ে বড় স্বপ্ন, নিকো পাস। অনেকেই বিশ্বাস করেন আগামী কয়েক বছরে আর্জেন্টিনা দলের অন্যতম প্রধান মুখ হয়ে উঠবেন তিনি। তার পাসিং, ভিশন, বল কন্ট্রোল এবং খেলা পড়ার ক্ষমতা সত্যিই অসাধারণ। মাঠে তাকে দেখলে মনে হয় তিনি অন্যদের চেয়ে কয়েক সেকেন্ড আগেই বুঝে ফেলেন পরের মুহূর্তে কী ঘটতে যাচ্ছে। নিকো পাস শুধু একজন প্রতিভাবান ফুটবলার নন, তিনি ভবিষ্যতের একজন নেতা হওয়ারও সম্ভাবনা রাখেন। যদি তিনি নিজের উন্নতির ধারাবাহিকতা বজায় রাখতে পারেন, তাহলে 2026 বিশ্বকাপ হতে পারে তার বিশ্বমঞ্চে আত্মপ্রকাশের আসর।
আর তখন হয়তো পুরো ফুটবল বিশ্ব নতুন এক আর্জেন্টাইন সুপারস্টারের জন্ম দেখবে। স্ক্যালোনির সবচেয়ে বড় কৃতিত্ব হল তিনি শুধু বর্তমান নিয়ে ভাবেন না, ভবিষ্যৎ নিয়েও পরিকল্পনা করেন। 2022 বিশ্বকাপ জয়ের পর অনেক দল আত্মতুষ্টিতে ভুগলেও আর্জেন্টিনা তা করেনি, বরং তারা নতুন নতুন প্রতিভা খুঁজে বের করে দলে সুযোগ দিচ্ছে। ফলে আজ আর্জেন্টিনার হাতে রয়েছে একদল তরুণ ফুটবলার যারা আগামী 10 বছর ন্যাশনাল দলকে নেতৃত্ব দিতে পারে। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোয়, তাহলে 2026 বিশ্বকাপে এই 8 জনের অনেকেই প্রথমবারের মতো বিশ্বকাপের স্বাদ পাবেন। কেউ হয়তো প্রথম একাদশে খেলবেন, কেউ বেঞ্চ থেকে নামবেন, আবার কেউ হয়তো পুরো টুর্নামেন্টের চমক হয়ে উঠবেন। একদিকে থাকবে অভিজ্ঞ তারকারা, অন্যদিকে থাকবে নিকো পাস মতো তরুণ প্রতিভা। এই অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশ্রণই আর্জেন্টিনাকে আবারও বিশ্বকাপের অন্যতম দাবিদার করতে পারে। বিশ্ব ফুটবলের ইতিহাস বলে, বড় দলগুলো তখনই দীর্ঘ সময় সফল থাকে যখন তারা নিয়মিত নতুন প্রতিভা তৈরি করতে পারে, আর সেই কাজটিই বর্তমানে দারুণভাবে করছে আর্জেন্টিনা। তাই 2026 বিশ্বকাপে শুধু মেসি বা পুরনো তারকাদের দিকে নয়, নজর রাখতে হবে এই নতুন 8 অস্ত্রের দিকেও, কারণ তারাই হতে পারে স্ক্যালোনির গোপন তুরুপের তাস, যারা আর্জেন্টিনাকে আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখাবে।